বেপরোয়া আমি এখন অনেক সাবধানী। ঘুম থেকে উঠেই একেবারে সমস্ত পোশাক পরিচ্ছদ মাথায় ঢাকা, পায়ে চটি, মোজা সব কিছু পরে একদম কাজ শুরু করি। কারণ সাবধানী হতেই হবে। যাই হোক, তো আজকের ব্লগটাতে তোমরা আমার মর্নিং স্কিন কেয়ার দেখতে পাবে। আর দেখতে পাবে যে কেন আমি আজকে জলখাবারটা বাইরে থেকে কিনে এনে খেয়েছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে এসে ব্রাশ করার সাথে সাথেই ফেস ওয়াশটা দিয়ে নিতে হয় এবং তারপর এই জেলটা আমি হালকা করে ইউজ করি। এখন যদিও স্কিনের অবস্থা খুব খারাপ, কারণ দীর্ঘদিন কিছু ইউজ করিনি, তবে এখন টুকটাক করে ইউজ শুরু করছি। আর বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই দেওয়া উচিত প্রত্যেকেরই। তো তারপরে সানস্ক্রিনটা দিয়ে নিয়ে দিনটা শুরু হয়। আর রাতে হচ্ছে মানে এইটা AM PM কম্বো, তোমরা নিশ্চয়ই এখন এই প্রোডাক্ট সম্বন্ধে জেনে গেছো। তো এই প্রোডাক্টটুকু আমার সকালের ইউজের, আর ওটা নাইট ক্রিম। যাই হোক, তো ওই জেলটা লাগানোর পরে আমি সানস্ক্রিনটা হালকা করে লাগিয়ে নিলাম একটুখানি গ্যাপে, তার মধ্যে তোমাদের ক্রিমগুলো দেখিয়ে নিলাম। আর আমাকে তো চোখটাকে বাঁচিয়ে আর কি হালকা করে একটু ক্রিমগুলো এখন ইউজ করছি। শীতকাল তো একটু ক্রিম লাগাতেই হয়। তারপরে আমার এই যে নতুন গয়না চোখে দিয়ে চললাম আমি রান্নাঘরের দিকে। যাই হোক, প্রথমে তো তোমাদের বললাম আজকে খাবারটা কিনে আনা হয়েছে। এই নানটা এখানে একটা দোকানে তৈরি হচ্ছে, তার সাথে কাবলি ছোলার এই তরকারি অসম্ভব টেস্টি, জানো তো। আর এই দেখো, দীর্ঘদিন কাজ না করলে যা হয়, জামা কাপড় এইভাবে অবস্থা। এগুলো আমি অবশ্য র্যাক থেকে নামিয়েছি, নিয়ে দেখো চারিদিকে এইভাবে জমে আছে। তাই আজকে সকালটা রান্নার থেকে ছুটি নিয়ে আমি চলে গেলাম রান্নাঘর গোছাতে। এখানে সব মাসকাবারি জিনিসপত্র এইভাবে গোছানো, তা আমার এইভাবে নিতে একটু এখন অসুবিধা হচ্ছে। তাই এই তাকটা থেকে জামা কাপড় নামিয়ে এখানে আমি এইভাবে গুছিয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো কোথায় রাখবো এখনও চিন্তা করিনি। এই তাকটার মধ্যে সব সময় পরার জামা কাপড় থাকতো। দেখা যাক, তবে তাকটাও কিন্তু কমপ্লিট হয়নি গোছানো।